Namaskar, hi everyone, and this is me Kotha and welcome back to my channel once again. আমরা দীর্ঘ দুদিন ট্রাভেল করার পর ফাইনালি এসে পৌঁছেছি প্রয়াগরাজ কুম্ভ মেলা 2025। এই যে এখানে টেন্ট রয়েছে, হাজার হাজার টেন্ট। ডিজেল অটো ম্যাটারোড আমাদের 1 কিলোমিটার আগে নামিয়েছে, 1 কিলোমিটার এখন হাঁটতে হবে। হেঁটে হেঁটে আমরা দলবল মিলে যাচ্ছি স্নান করার জিনিস নিয়ে, লাগেজ নিয়ে আমরা স্নান করে রাত্রে বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের প্ল্যান। আর ওই হচ্ছে সাঙ্গাম, আলো টালো জ্বলছে সব, প্রচুর টেন্ট। বাথরুম পাবলিক রয়েছে, ফাইবারের টয়লেট করা, মহিলা পুরুষ, বালতি সিস্টেমে জল করা, এত ভালো ব্যবস্থা পরিষেবা, মানে ভাবাই যায় না। একটা কুম্ভ মেলায় যে এত ভালো ব্যবস্থা ইউপি সরকারের। স্নানের ব্যাগ, আমরা যাচ্ছি এখন সাঙ্গামে স্নান করতে। এত ফাঁকা জায়গা, 1 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এলাম গঙ্গার কিনারে। এই যে গঙ্গা, এখানে ভাইবসটাই আলাদা। সব দড়ি বেঁধে যাচ্ছে একসাথে, ঝুন বানাকে চলো, এটাই বলছে। কি সুন্দর দেখো, উঠে সাওয়ারি যাচ্ছেন, মানে তোমরা উঠে চড়ে যেতে পারবে। আমাদের যারা নাবালো তারা তো বলেছিল যে 1 কিলোমিটার যেতে হবে, কিন্তু হাঁটছি আমার মনে হচ্ছে না এটা 1 কিলোমিটার বলে, তার বেশিই হবে হাঁটতে হাঁটতে। কিন্তু অনেকটাই প্রায় বন্ধুরা দেখো আমরা চলে এসেছি। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে দাও। দাদাভাই আসছে না, কোথায় গেল? দাদাভাই কই? তো আমরা সাঙ্গামে স্নান করে নিয়েছি ত্রিবেণীতে, আর চেঞ্জিং আমরা এখানেই ব্যবস্থা, চাদর পেতে এইভাবে চেঞ্জ করেছি চাদরের ভরসায়। এখানে ভিড়টা দেখতে পাচ্ছেন আপনারা, ক্যামেরাটা হলো, ভিড়টা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড়। আমরা প্রচুর ভাগ্যবান বা ভাগ্যবতী, এত সুন্দর সুযোগ পেয়ে স্নান করার জন্য। হর হর গঙ্গা, হর হর মহাদেব। আমাদের বাকি ফ্যামিলি মেম্বার্সরা গেছে, এখন স্নান কমপ্লিট করতে আমরা পালা রেখে করছি। আপনারা আসতে চাইলে আসুন, কিন্তু বুঝে শুনে বুদ্ধি কাটিয়ে এখানে করতে হবে, অসম্ভব নয়। হর হর মহাদেব, হর হর গঙ্গে। আমাদের অনেক জিনিসপত্র ব্যাগ থাকার কারণে আমরা কিন্তু পার্ট বাই পার্ট এক একজন করে স্নান করেছি। তারপর আমরা স্নান করে ছবি টবি তুলে বেরিয়ে পড়েছি বেনারসের উদ্দেশ্যে। এবার আমরা যাবো বেনারসের দিকে। স্নান হয়ে গেছে, রাত্রিও হতে যায়। এখানে তবে থাকবো না, থাকাটা ঠিকঠাক, হোটেল পাবো না, ঠান্ডাও বাড়ছে। গঙ্গা জল নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। এবারে আমরা যাবো বেনারসের দিকে রওনা দেবো। বন্ধুরা তবে কিছু করি না করি, গঙ্গা জল কিন্তু নিয়ে যেতে হবে। মহাকুম্ভের যে ত্রিবেণী সঙ্গমের যে জল, সেই জলটা কিন্তু আমাদের অবশ্যই ব্যারেলে করে নিয়ে যেতে হবে, কারণ সব ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের থেকে আমাদের শুনেই আসা যে আনবি, কিন্তু কিছু করিস না করিস জলটা আনবি অবশ্যই। কুম্ভের জল আমরা গঙ্গা জলের ব্যারেল পাওয়া যাচ্ছে, তোমরা তাতে স্টোর করতে পারো। আমরা সেটা নিয়ে একটু বয়ে হেঁটে আসতে খুবই কষ্ট হয়েছে অবশ্য। দেন ফেরা পথে আমরা একটা অটো পেয়েছিলাম, অটো করে এসেছি। আর এখন গাড়ি স্টার্ট দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তবে তোমরা রোডের কন্ডিশন দেখতে পাচ্ছ, এনেইছে তো ওঠা দূর, একটা সরু মাঠের আল দিয়ে প্রায় মানে জাস্ট গাড়িটার মতন জায়গা আছে যাওয়ার, 6 ফুটের মতন রাস্তা, তাতে পুরোপুরি রোড ব্লক, কারণ সামনে উল্টো দিক থেকে গাড়ি চলে আসে অ্যান্ড টোটালি ব্লক হয়ে যাচ্ছে। একটু জ্যামটা হালকা হওয়াতে আমরা আগিয়ে এসেছি। এখানে হনুমানগঞ্জ দেখাচ্ছে, চলো দেখা যাক কত দূর গিয়ে আমরা এনএইচে উঠতে পারি কি না। আদৌ এনএইচে উঠতে পারবো কিনা এখন আমার ডাউট লাগছে, কারণ এতটাই জ্যাম। আমরা প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড কালকে রাত আমরা প্রায় রাত বড়া ভুল, আমরা ভোরবেলা 4:30টার সময় বেনারস ঢুকেছি। জ্যাম ঠেলে রাত্রে খাওয়া দাওয়া ঠিকঠাক পাচ্ছিলাম না, খাওয়ার সব জায়গায় শেষ। তারপর একটা জায়গায় খাবার খুঁজে আমরা ডিনার করেছিলাম, আর হোটেলে থেকে গেছি। ভোরবেলা রেস্ট নিয়ে আমরা বেলা 12টা-1টার দিকে বেরিয়ে পড়েছি পুজো দিতে। অ্যান্ড গাড়ি রাখার বন্ধুরা কোথাও জায়গা নেই পুরো বেনারসে। আমরা লাস্টে একটা প্যান্টালুন্স মলের পার্কিংয়ের ভেতরে পাপা কথা বলছে যদি পার্কিং পাওয়া যায়, কারণ কোথাও পার্কিং নেই। আমরা টোটোয় উঠেছি, আমরা টোটোয় উঠে মন্দিরে যাচ্ছি কোলে কোলে। এরপর মা বাদ যাবে, তাহলে এইরকম আমাকে দে, আমি তুলে নিচ্ছি। তোমাকে দেবো না, আর এই যে সামনে এর এক টাকা, এইদিকে টাকা, এই যে ফার্স্ট ক্লাস টোটো, ফার্স্ট ক্লাস না আছে আমাদের সামনে, ডিজে চলছে।
ফাইনালি আমরা প্যান্টালুন্স মলের পার্কিংয়ে গাড়ি দুটো রেখে দিয়েছি। পার্ক করে আমরা টোটো করে এখন কাশী বিশ্বনাথ মন্দিরে যাচ্ছি। তোমাদের 2-3 কিলোমিটার আশেপাশে কিন্তু গাড়ি নিয়ে অ্যালাউ করবে না, টোটো করে যেতে হবে। লাদাখ ফেরতা 6 মাস আগে কিন্তু আমরা পুজো দিয়েছি বিশ্বনাথ বাবার কাছে, কিন্তু আবার সুযোগ পেয়েছি, তো ছাড়বো না। হর হর মহাদেব। পুজো দেওয়ার লাইনটা কিন্তু বন্ধুরা 3-4 কিলোমিটার আগে থেকে শুরু হচ্ছে। তোমরা কিন্তু আগে হেঁটে যেও না, পুজো দিতে গেলে আগে লাইনের এন্ডটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা দেখে নাও, দেন লাইন দাও, কারণ সামনে এগিয়ে যাবে কিলোমিটার হেঁটে, দেন তোমাদের আবার বলবে পেছন থেকে যেতে, তো অনেক প্রবলেম হবে। পুজো কিনে নিয়ে সোজাসুজি লাইনে ঢুকে যাবে। আমরা আস্তে আস্তে লাইনের দিকে যাচ্ছি, যেখান থেকে লাইনে আমরা ঢুকবো, ঢুকে 2-3 কিলোমিটার গিয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেন পুজো দিতে হবে। এখন ভিড়, কারণ মহাকুম্ভের জন্য প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খুব সাবধানে চলতে হবে, যেহেতু ফোন সবাই নিয়ে আসো না পুজো দিতে, খুব কেয়ারফুলি ফ্যামিলি মেম্বারসদের এখানে টেক কেয়ার করতে হবে। আর মানুষ কিন্তু চতুর্দিক দিয়ে ঢুকছে, কুম্ভমেলা ফেরতার সবাই বিশ্বনাথে আসছে, সেহেতু খুব কেয়ারফুল থাকতে হবে। সকাল থেকে যেহেতু কিছু খাওয়াই হয়নি, তো একটু লাস্সি ট্রাই করে নিলাম কাশির, দেন সামোসা চাট, উফ এটাতে কিন্তু দারুণ ছিল। আর লাস্সিটা পুরো দইয়ের ঠাসা ছিল, তাতে কিন্তু কোনো জল ছিল না। পুজো দিতে এসে কিন্তু তোমরা ফেরতে এগুলো ট্রাই করো। কাশির চাট কিন্তু ফেমাস, অ্যান্ড স্পেসিফিক্যালি মালাইও দারুণ খেতে। তোমরা কিন্তু মালাইও ট্রাই করতে ভুলো না বেনারসে এসে। আমরা একটা রেস্টুরেন্টে ভেজ লাঞ্চ করে যখন বেরোচ্ছি, হোটেল ফেরটা ভাবলাম হোটেল নেব, বাট এই কন্ডিশন দেখে আমরা তখনই বেরিয়ে পড়েছিলাম হাইওয়ের উদ্দেশ্যে। এই ভিড়ে আমরা আটকে গেছি, অ্যান্ড এই ভিড়ে আটকে যাওয়াতে আমরা গাড়ি নিয়ে লাগেজ নিয়ে হাইওয়ের দিকে রাত্রেবেলায় বেরিয়ে পড়ি, অ্যান্ড মোহানিয়ায় গিয়ে স্টে করি। গোলাপ জামুনটাও খেয়েছিলাম, বাট এটা দারুণ ছিল। নেক্সট দিন কলকাতার দিকে যেতে বিহারে দাঁড়িয়ে চাম্পারন স্টাইল হান্ডি মাটন খেলাম, উফ লাভলি ছিল। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। কেমন লাগলো তোমাদের মহাকুম্ভের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে শেয়ার করো। দেখতে থাকো, আরও অনেক ভিডিও আসছে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ সুন।